গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কেন্দ্রীয় মন্ত্রক সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের সাথে যুক্ত, যা সম্প্রতি খবরে এসেছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। নেক্সট দেখো খবরের কিছু মন্ত্রণালয়। তো সম্প্রতি খবরে দেখা ই সাক্ষী অ্যাপ্লিকেশন কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের সাথে। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি, যা সম্প্রতি সংবাদে ছিল, কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সাথে কাজ করে। নেক্সট, কোন মন্ত্রণালয়ে পিএম ই বাস সেবা প্রকল্পের জন্য দায়ী? অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর জন্য 697টি বগি ওপেন মিলিটারি রেলওয়ে ওয়াগন সংগ্রহের জন্য প্রতিরক্ষা মন্ত্রক কোন কোম্পানিকে চুক্তিবদ্ধ করেছে? তার হচ্ছে জুপিটার ওয়াগনস লিমিটেড। নেক্সট, সম্প্রতি পরিবেশ মন্ত্রক দ্বারা চালু করা ভারতীয় বন এবং কাঠ শংসাপত্র প্রকল্পের অধীনে পরিবেশগত লেবেলের ব্র্যান্ড নাম কি? অ্যান্সার হচ্ছে প্রমাণ। নেক্সট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জাপান। তো জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো এরপরে সোরায়া স্যাটেলাইট, যা খবরে দেখা গেছে, কোন দেশ উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হচ্ছে ইরান। সম্প্রতি কোন দেশ মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক খাদ্য ও কৃষি সংস্থার কমিটি অন ফিশারিজ উপকমিটির প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে? অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। সম্প্রতি কোন দেশ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এমএসএমই এর জন্য ইকো মার্ক গ্রিন অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক চালু করেছে? অ্যান্সার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। নেক্সট, সম্প্রতি খবরে দেখা চাংই-6 মিশন কোন দেশের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে চায়না। সম্প্রতি কোন দেশ কুকুরের মাংস খাওয়া এবং বিক্রয় নিষিদ্ধ করার জন্য একটি উল্লেখযোগ্য আইনি বিল পাশ করেছে? অ্যান্সার হচ্ছে সাউথ কোরিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য শিক্ষা পরিবর্তনের জন্য মাই স্কুল মাই প্রাইড প্রচার অভিযান চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মাই স্কুল মাই প্রাইড প্রচার অভিযান চালু করেছে হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। আবুয়া আবাস যোজনা কোন রাজ্যের সাথে যুক্ত? ঝাড়খণ্ডের সাথে। সম্প্রতি খবরে দেখা যায় সুলতানপুর পাখি অভয়ারণ্য, তো এটা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানাতে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, এটা কোন রাজ্যে চালু হয়েছে? আসামে। সম্প্রতি কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা কোন রাজ্যে একটি কৃত্রিম রিফ প্রকল্প উদ্বোধন করেছে? অ্যান্সার হচ্ছে কেরালা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গাঙ্গেটিক ডলফিনের আইইউসিএন এর অবস্থা কি? তো গাঙ্গেটিক এলিফ্যান্টের আইইউসিএন এর অবস্থা রয়েছে হচ্ছে বিপন্ন লিস্টে। নেক্সট, উগান্ডার কাম্পালায় G77 তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের থিম কি ছিল? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা থিম ছিল হচ্ছে কাউকে পেছনে ফেলে নয়। নেক্সট দেখো কিছু সামিট। তো জোট নিরপেক্ষ আন্দোলনের 19তম শীর্ষ আন্দোলনের আয়োজক কোন দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে ইউগান্ডা। কোন শহর 2024 ব্রিক্স সম্মেলনের আয়োজক? তো রাশিয়ার কাজান। ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 আয়োজক কোন শহর? আনসার হচ্ছে দুবাই। কোন শহর 8তম ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট এর আয়োজক? আনসার হচ্ছে নিউ দিল্লি। নেক্সট, কোন শহর আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের যৌথ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? আনসার হচ্ছে রিয়াদ।
নেক্সট, কোন দেশ ইউরোপীয় মহাকাশ মন্ত্রীদের 2 দিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল, যাকে স্পেস সামিটও বলা হয়? তো অ্যান্সার হচ্ছে স্পেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী কোন শহরে অত্যাধুনিক আয়ুষ দীক্ষা কেন্দ্রের ভিত্তি স্থাপন করেছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ভুবনেশ্বরে। তো উড়িষ্যার ভুবনেশ্বরে হচ্ছে এই অত্যাধুনিক আয়ুষ দীক্ষা কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। নেক্সট, খবরের কিছু অংশ। তো সম্প্রতি তেলেঙ্গানা কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র হিসেবে? তো ওইইএফ অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর বর্তমান সিইও কে? অ্যান্সার রাজেশ কুমার। কোন সংস্থা সম্প্রতি জাতীয় মহাসড়কের জন্য একটি গ্রিন কভার সূচক তৈরি করার জন্য জাতীয় দূর অনুধাবন কেন্দ্রের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? অ্যান্সার হচ্ছে এনএইচএআই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, সরভেদ মহামন্দির, যা বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, সম্প্রতি উদ্বোধন করা হয়েছে কোন শহরে এটা অবস্থিত? তো সরভেদ মহামন্দির হচ্ছে বারাণসীতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট, কমলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে পূর্বঘাট প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র খোলা হয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো কমলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এ কোন দুটি বিমানবন্দরকে বছরের সেরা বিমানবন্দর হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বেঙ্গালুরু এবং দিল্লির যে বিমানবন্দর রয়েছে, এই দুটো বন্দরকে বছরের সেরা বিমানবন্দর হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট, খবরের কিছু বিমানবন্দর। সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দর ইউনেস্কো 2023 প্রিক্স ভার্সাইয়ের স্বীকৃতি পেয়েছে? অ্যান্সার কেম্পেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তোমরা কমেন্টে জানাবে যে এই কেম্পেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কোন রাজ্যে অবস্থিত। নেক্সট, কম দৃশ্যমানতায় বাণিজ্যিক বিমান অবতরণকারী দেশের প্রথম বিমানবন্দর কোনটি? অ্যান্সার হচ্ছে দেওঘর এয়ারপোর্ট। নেক্সট, কোন রাজ্য তার আসন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে একটি অ্যারোট্রোপলিস স্থাপনের পরিকল্পনা করছে? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তকেলা উৎকলা হবে এটা, উৎকলা না, উৎকলা বিমানবন্দরটি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হচ্ছে উড়িষ্যাতে। তেজু বিমানবন্দর, যা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তেজু বিমানবন্দর হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমের 6ষ্ঠতম সংস্করণ আয়োজন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় এসে যাবে, একদম খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মনে রাখবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, তামিলনাড়ু। তো তামিলনাড়ুতে হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 6ষ্ঠতম সংস্করণ আয়োজন করেছে। তো এটা হচ্ছে প্রথম দক্ষিণ ভারতে খেলো ইন্ডিয়া ইউথ গেম চালু হওয়া একটি রাজ্য তামিলনাড়ু। নেক্সট দেখো, সংবাদে কিছু খেলাধুলা। তো অন্তিম পাঙ্গাল কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে সে একজন রেসলার। খবরে দেখা গেল অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো কোন খেলা খেলেছেন? অ্যান্সার হচ্ছে ব্যাডমিন্টন। রবি বিষ্ণই, যাকে খবরে দেখা গেছে, কোন খেলা খেলেন? তো রবি বিষ্ণই হচ্ছে একজন ক্রিকেট খেলোয়াড়। অঙ্গদ বীর সিং বাজওয়া এবং গনেমত শেখন, যাদের খবরে দেখা গিয়েছিল, তারা কোন খেলার সাথে যুক্ত? তো এনারা হচ্ছে শুটিং এর সাথে যুক্ত। খবরে দেখা গিয়েছিল পঙ্কজ আদবানি, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো পঙ্কজ আদবানি হচ্ছে স্নুকার বা বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, SLIM, যার ফুল ফর্ম হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। তো স্লিম মিশনটি সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কোন সংস্থা চালু করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালোভাবে মনে রাখবে। তো স্লিম মিশনটি হচ্ছে জাপানের এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, সংবাদে কিছু সংস্থা। তো সম্প্রতি কোন সংস্থা হ্যাভিসার নামে প্রথম দেশীয়ভাবে তৈরি হেপাটাইটিস এ ভ্যাকসিন চালু করেছে?
অ্যান্সার ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড। এরপরে স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 2024 মহড়া যা খবরে দেখা গেছে কোন সংস্থা চালু করেছে? অ্যান্সার হচ্ছে ন্যাটো, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাবে যে ন্যাটো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখো, সম্প্রতি কোন সংস্থা জাপানিজ ইয়েন ডিনোমিনেটেড গ্রিন বন্ড জারি করেছে? অ্যান্সার হচ্ছে REC লিমিটেড। কোন সংস্থা জেলেদের জন্য দ্বিতীয় প্রজন্মের দুর্দশা সতর্কতা ট্রান্সমিটার তৈরি করেছে? অ্যান্সার হচ্ছে ইসরো। নেক্সট, প্রাণঘাতী নিপা ভাইরাসের জন্য কোন সংস্থা প্রথম মানুষে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। নেক্সট প্রশ্ন, তো বিহারের পরে কোন রাজ্য জাতিশুমারি করার জন্য দেশের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, পদমর্যাদা এবং কিছু সূচক। তো মার্সারের কোয়ালিটি অফ লিভিং সিটি ইন্ডেক্স 2023-এ কোন ভারতীয় শহর ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছে? অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ। সম্প্রতি কোন রাজ্য 2022-এর জন্য ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের র্যাঙ্কিংয়ে সেরা পারফর্মার হিসেবে স্থান পেয়েছে? এটা 2023 হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম প্ল্যাটফর্মে রেকর্ডিং এন্ট্রিতে কোন রাজ্য ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। লজিস্টিক ইজ অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস, তো লিডস 2023 র্যাঙ্কিংয়ে উপকূলীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি শীর্ষস্থানীয়? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, তিরিয়ানি ব্লক যেটি অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম এর প্রথম ডেল্টা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে, এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি থেকে এসেছে? অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা থেকে। তো নেক্সট দেখো আজকের কুইজ, এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখো, এগুলো তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সার। তোমরা যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি সেটার অ্যান্সার করে দেবো। তো এই ছিল আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম রোজ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।